চা হচ্ছে কোমল পানীয়, বাট এর উপকারিতা অনেক। পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে কিন্তু চায়ের কদর বিরাজমান। চা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অসম্পূর্ণ হয়ে পড়ে। সারাদিনের আড্ডা, সারাদিনের কাজকর্মর ফাঁকে চা, এবং সকালটা শুরু হয় কিন্তু আমাদের চা দিয়ে। পৃথিবীর ইতিহাসে চায়ের কিন্তু এর গুণাগুণ এবং কদর রয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থায় আছেন? তো আমি আজকে যেটা দিয়ে চা বানাবো সেটা হচ্ছে পুদিনা পাতা। তো পুদিনা পাতার অনেক গুণাগুণ এবং উপকারিতা রয়েছে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য পুদিনা পাতা খুবই ভালো কাজ করে, রক্ত পরিষ্কার করে। আমি একটা পুদিনা গাছ লাগাইছি, সেখানে অনেক পুদিনা পাতা হয়েছিল। তো পাতাগুলো প্রায় লাল হয়ে গেছে। তো একসাথে অনেকগুলো পাতা একবারই খাওয়া যায় না, তাই আমার বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে আমি একটা চা তৈরি করব। এ চাটা খুবই বেস্ট হবে এবং ডায়াবেটিস, ক্যান্সার, তারপরে হচ্ছে যাদের পেটে আলসার, গ্যাস্ট্রিক, তাদের জন্য খুবই ভালো একটা কাজ করবে। তো আমি পাতাগুলো এখানে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তিনটা ধুয়ে তারপরে কিন্তু আমি ভালো করে রোদে শুকাতে দেব। তো অনেকে বলে চা খেলে, বেশি খেলে ক্ষতি করে। আমি মনে করি প্রতিদিন একটা মানুষ 2 কাপ চা খেলেই এনাফ, সকালে এবং বিকালে। এর বেশি আর খাওয়া লাগে না। কিন্তু দুধ চাতে অনেকটা ক্ষতি করে, এটা আমরা সবাই জানি। দুধ চাতে কি লিভার, কিডনি নষ্ট করে দেয়। কিন্তু এই যে আমি যে চাটা বানাইছি, এটা কোনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, বরং কিন্তু খুবই একটা উপকারী চা হবে। তো পুদিনা পাতা আমি রোদে শুকাতে দিয়েছি। শুকানোর পরে কিন্তু আমি এটাকে ভালোভাবে কীভাবে প্রসেস করে সেটা কিন্তু দেখার জন্য আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এভাবে আপনিও ঘরে বানিয়ে তৈরি করতে পারেন স্বাস্থ্যসম্মত একটা চা। এই যে দেখেন পুদিনা পাতাগুলো কিন্তু ঝরঝরে পরিষ্কার এবং শুকাইয়ে গেছে। সাথে আমি কি যোগ করতেছি দেখেন, এখানে হচ্ছে অনেকে এলাচিও দেয় গ্রান করার জন্য, কিন্তু আমি এখানে হচ্ছে এই যে দেখেন চা পাতা আছে, তারপরে আরও দিছি আমি অনেক আগে কিন্তু আদা শুকিয়ে রেখেছি, সেটা দিছি, আর হচ্ছে লবঙ্গ দিছি। তো সবগুলোর কম্বিনেশনে কিন্তু চাটার অনেকটা ঘ্রাণ সুন্দর করে। আর এখানে আমি আরও অ্যাড করেছি হচ্ছে গ্রিন টি, আরও দিছি হচ্ছে আপনার যেটা তুলসী পাতা, সর্দি, কাশি, ঠান্ডার জন্য খুবই ভালো একটা কাজ করবে। তো সব মিলিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখেন ফাইনাল গুণাগুণ। তো অনেকটা ভালো করে মিহি করে নিয়েছি। এরপর আপনি কোথায় বেড়াতে গেলে সাথে করে এটা নিয়ে যাবেন, শুধু একটু গরম পানি করেই আপনি খেয়ে নিতে পারবেন, আর কোনো ঝামেলা করতেই হবে না। তো আমি অল্প পরিমাণে বানাইছি, কেউ যদি বেশি লাগে সেক্ষেত্রে আপনারা বেশি করে বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে নিতে পারবেন। অনেকে বলে যে আসলে ডায়াবেটিস রোগীদের জন্য এই চাটা এত বেশি পরিমাণ খুবই উপকারী হবে। নর্মাল ব্যথা ব্যথা যাদের মাইগ্রেনের সমস্যা, তারা এই চাটা বানিয়ে বাসায় খেতে পারবেন। আমিও আমার স্বামীর জন্য, ওনার মাইগ্রেনের সমস্যা আছে, তাই আমি এটাকে প্রতিদিন খাওয়ানোর চেষ্টা করব। ইনশাল্লাহ অনেকটা ভালো হবে। আর আদা চা খেলে কিন্তু মাথা ব্যথাটাও কমে, এটাও সবাই কম বেশি জানেন। প্রথম অবস্থায় চায়ের কালারটা কিন্তু অতটা ভালো আসে নাই, পরে কিন্তু মাশাআল্লাহ ভালোই আসছে। তো আপনি একটু রেস্টে রাখবেন, তারপরে কিন্তু কালারটা অনেক সুন্দর হবে। সব মিলিয়ে আমি 4-5 পদের উপাদান দিয়েছি। এগুলো কিন্তু আমার শরীরের জন্য খুবই একটা ভালো কাজ করবে আর রক্ত পরিষ্কার করবে। আপনি এ ধরনের চা খেলে আপনার সারাদিনের ক্লান্তি দূর হবে। এই যে দেখেন এত সুন্দর একটা কালার আইছে, যা বলার মতো। আর ঘ্রাণটা আমি খেয়ে দেখছি, আমি বলতে পারি এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যা বলার বাহিরে। তো আমার মতো যদি আপনারাও বানান, বাসায় এইভাবে বানিয়ে তারপর আপনারা খাবেন। অনেকে বাজার থেকে স্লিমিং টি কিনে খায়, স্লিমিং টির চাইতে এটার অবদান কোনো অংশেই কম নয়। আপনি চিকন হওয়ার জন্য এই চাটা অনেক ভালো পরিমাণে কাজ করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।